গার্ডেন রিচে দুর্ঘটনাস্থলে রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি মেয়র তিনি পৌঁছে গিয়েছেন। গতকাল সারা রাত তিনি ছিলেন, সঙ্গে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করলেন, মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে এবং আহতদের পরিবার পিছু 1 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। এবং তিনি বললেন যারা ক্ষতিগ্রস্ত, যারা ভুক্তভোগী তাদের পাশে রয়েছেন তিনি। সেই সঙ্গে এও জানিয়ে দিলেন যে 6 তলা বিল্ডিং ভেঙে পড়েছে সেটি বেআইনি ছিল। সরাসরি চলে যাব পার্থপ্রতিমের কাছে। পার্থপ্রতিম, মন্ত্রী নিজেই বলছেন যে এই বাড়ি বেআইনি ছিল এবং সেই সঙ্গে তদন্তের আশ্বাসও দিচ্ছেন তিনি। দমকল তো কাজ করছে রাত্রি থেকে, দমকল করছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট করছে, কলকাতা পুলিশের ডিএমজি করছে, সবাই করছে, এনডিআরএফ করছে, কর্পোরেশন করছে। বলছি তো যা বোঝা যাচ্ছে যে 21 জনের মতো লোক হয়েছে, ট্র্যাপড হয়েছে, তার মধ্যে 13 জন উদ্ধার হয়েছে আর 2 জন মারা গেছে, আর বাদ বাকিটা কিছুক্ষণের মধ্যে কিছুটা উদ্ধার হয়ে যায়। বললাম তো যেটা ব্যালেন্স থাকে 21 থেকে 13 যা হয়, যেটা বাকি থাকে সেটাই আছে। দমকলে কাজ করে, দমকলের এগুলো স্পেশাল জব, আমরা আমাদের কাজ করেছি। এটা কর্পোরেশনের ব্যাপার, কর্পোরেশনের মন্ত্রী মেয়র বলেছেন, আমি এ বিষয়ে বলবো না। আমি কর্পোরেশনের আমাদের যে দমকলের ব্যাপারটা আমরা সেটা দেখে নেব। একটা নিরীহমান 4 তলা বাড়ি ভেঙে পড়েছে। আমি মালদার থেকে ফেরার পরে রাত 12টায় খবর পেয়ে এখানে এসেছি। তারপরে আমাদের দমকল মন্ত্রী সুজিত বসু 12:30টার মধ্যে পৌঁছে যায়। আমরা সারা রাত্রি ছিলাম, রেস্কিউ অপারেশন চলছে, এখনও চলছে। প্রায় ট্র্যাপ হয়েছিল প্রায় 22 জন, এখনও পর্যন্ত যাদের বার করা হয়েছে তাদের মধ্যে এখানেই 7 জন ভর্তি আছে, 2 জন মারা গেছে এখনো পর্যন্ত। এখনও ডেব্রিজের তলায় খোঁজ চলছে। 2-4 জন এরকম আছে যাদের সাথে, যারা উদ্ধার করছে বা যারা ওখানে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে, তাদের জল দেওয়া হয়েছে, অক্সিজেন দেওয়া হয়েছে। এছাড়া ডেব্রিজের থেকে হয়তো আরও মৃতদেহ বেরোতে পারে। 13 জন উদ্ধার হয়েছে, 2 জন মারা গেছে। সরি, যারা মারা গেছেন এক্ষুনি আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। যারা মারা গেছেন তাদের 5 লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে, আর যারা ইনজোর্ড তাদের 1 লাখ টাকা করে ফ্যামিলিকে দেব। আমরা সবাই এই যারা বাড়িটা হচ্ছিল পাশাপাশি যেগুলো খোলার বাড়ি ছিল, ছোট ছোট বাড়ি, টালির চাল, তার উপরে পড়েছে। সো ভিকটিম যারা, তারা একেবারে গরিব মানুষ। আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে, আর আইনত যা ব্যবস্থা হবার নিশ্চিতভাবে হবে। কিন্তু কোনো টাকা কোনো আইন দিয়েই যাদের হারালাম তাদের আর পাবো না। সুতরাং তাদের পরিবারের পাশে আমরা আছি এবং অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা। সারা রাত্রি থেকেও আমরা বাঁচাতে পারলাম না। 2 জন এখনও, আরও উদ্ধার কার্য চলছে। এরপরে আবার এখন আমরা আস্তে আস্তে করে করছি যাতে কেউ চ্যালেঞ্জ না, জানলে চাপা পড়ে যাতে আর কেউ যে বেঁচে আছে সেও যাতে না মারা যায়, সেই জন্য রেস্কিউ করছে তারা, আমরা করছি। এবং আশা করি যে হয়তো আর কেউ থাকবে না, কিন্তু ভেতরে কি আছে, বাড়ির তলা মানে ওর তলায় কি আছে আমিও জানি না, কেউই জানে না। আমরা এটা আস্তে আস্তে করে ওগুলো তুলে তুলে দেখতে হবে, সে কাজটা আমাদের টিম করছে। না, এটা লিগাল বাড়ি না, ইললিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। এটা বামফ্রন্ট আমল থেকে, এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি। বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটি ক্ষয়ে যেত, তারা পারমিশন পেত না, সেই জন্য ইলিগাল করতো, আমি শুনেছি এসে। সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশনে, মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে, ঠিকা টেনেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছি। যাদের টাকা নেই তাদের
মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি, সেটাও করছি। যেরকম চেতলায় টেতলায় সব G+3 গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে, যেটা বাংলার বাড়ি বলছি। আমরা সব রকম চেষ্টা করি। তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে, এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল।